অভয়ার মা বিচার পাবে না কেন? বিজেপি বিচার দেওয়ার জন্য ওকে প্রার্থী করেননি, হয়তো এই সাহস করে এই কথাটা বলতে পারছে না, বলতে পারবে না। আর আমি এই ওপেন ক্যামেরায় আমি বলে দিচ্ছি, আমি বলে দেব কেন, আমি আমি কাউকে ভয় পাই না। দেখতাম যে অভয়ের জন্য এত আন্দোলন হচ্ছে, এত আন্দোলন হচ্ছে, সবাই তো বিজেপি নয়, তাহলে উনি বিজেপি প্রার্থীটাই বা কেন বেছে নেবেন? আর মনে হয় যে আমার কাছে এটা আমার মক্কা, তা মনে হয় কোনো দুর্নীতি হতে দেব না। আমার তামান্না গেছে, আর কোনো তামান্নাকে আমি যেতে দেব না। আমাকে টাকা দিয়ে কিনতে এসেছিল। কিসের জন্য কিসের জন্য এইরকম ছোট আমাকে বললেন না আমার কিন্তু লাল ফিরবে, লালকে ফিরতেই হবে। লাল যদি না ফিরে তাহলে এই রাজ্য তো বাঁচবে না। এই মুহূর্তে আমি আছি কালীগঞ্জ বিধানসভায়। কালিয়াগঞ্জ বিধানসভার সিপিআইএম প্রার্থী তামান্নার মা আছেন। কেমন লড়াই হবে, কার সাথে লড়াই হবে, কি মনে হচ্ছে? লড়াই হবে টিএমসির সঙ্গে, আলিফার সঙ্গে লড়াই হবে। আসলে লড়াই আমি জিতব, আশাবাদী? আশাবাদী। কেননা আমার কালীগঞ্জবাসী কোনো দিন খুনিকে প্রশ্রয় দেবে না। আমার কালীগঞ্জবাসীকে আমি এতটাই ওদের ওপর এতটাই আমি ভরসা করছি, বিশ্বাস রাখছি যে একটা ছোট্ট বাচ্চাকে যারা মারে তাদেরকে প্রশ্রয় দেবে না। আমি আশা রাখছি আমাকে কালীগঞ্জবাসী যথেষ্ট ভালোবাসে, তো তার জন্য ওরা যে দলে একটা বাচ্চা মেয়েকেও ছাড়ে না, বাচ্চা মেয়েকেও মেরে দেয়, সেই দলকে তো প্রশ্রয় দেবে না, সেই দলে ভোট দেবে না। তাই আমার মা কালীগঞ্জবাসীর মা বোনেরাও ভাইরা ওই দলকে প্রত্যাখ্যান করবে। আপনি মানুষের কাছে যাচ্ছেন, কেমন সাড়া পাচ্ছেন, কি বলছেন? মানুষে আমাকে আমার পরিচয় হচ্ছে আমি তামান্নার মা। তো তামান্নার মা হিসাবে মানুষ প্রচণ্ড সহানুভূতি আছে। তারপরে প্রার্থী তো এমন মানুষ বলছে যে ভোট যদি দিতে হয় তো তামান্নার মাকেই দেব, তোমাকেই দেব, তুমি চিন্তা করো না। আমরা সমর্থন করব না যারা একটা বাচ্চা মেয়েকেও ছাড়ে না, তাদেরকে আমরা সমর্থন করব না। মায়েরা বলে যে যদি তুমি মা আমরাও মা, মায়ের মর্মটা বুঝি। তো আমরা যাই করি না কেন আগে মা। তাই তোমার কোল খালি করেছে, কালকে আমার করবে না এমন তো নেই। তার জন্য আমরা তোমাকে ভোট দেব। আমরা সেই আবার লাল ঝান্ডা ফিরিয়ে আনতে চাই। ফিরবে মনে হচ্ছে? 100 বার ফিরবে, ফিরবে, লাল ফিরবে, লালকে ফিরতেই হবে। লাল যদি না ফিরে তাহলে এই রাজ্য তো বাঁচবে না। রাজ্যকে বাঁচাতে গেলে লাল ফিরবে। আর মানুষ এটা বুঝেছে, মানুষ জানে যে আমাদের বাঁচার উপায় শুধু পারে সিপিএম রাই বাঁচাতে পারে, তাছাড়া কেউ পারবে না। এখানে তো বিভিন্ন রকম সমস্যা আছে কালীগঞ্জ বিধানসভায়। আপনি এলে আপনি কি সেগুলো রিকভারির সমাধান করতে পারবেন? অবশ্যই করব, আমি সমাধান করব। আমার পরিকল্পনা? আমার কাজ হচ্ছে জনগণের জন্য। আমি প্রথমে আমার স্থায়ী কাজ দেব প্রত্যেক বাড়িতে। তার জন্য সুগার মিল, কলকারখানা যেগুলো বন্ধ আছে সেগুলো খোলার ব্যবস্থা করে প্রত্যেককে আমি স্থায়ী কাজ দেব। হসপিটালগুলো বলতেও খারাপ লাগে, কুকুর শুয়ে থাকে। হসপিটালে কুকুর শুয়ে থাকে? হসপিটালে কুকুর শুয়ে থাকে। স্বাস্থ্য ব্যবস্থা একেবারে চরম অবনতির কথা বলছেন এখানে। হ্যাঁ, এক কথায় বুঝিয়ে দিলাম, এক কথায় বলে দিলাম যে কেমন আমাদের তাহলে এখানে অবস্থা, স্বাস্থ্য অবস্থা কেমন। তো আমি যদি বিধানসভায় যাই তাহলে আমি এগুলো সব ঠিক করব। ডাক্তার আনার, সিস্টার আনার, ঠিক মতো ওষুধ, এগুলোর ব্যবস্থা করব। কেননা আমাদের এখানে অনেক বেশি নার্সিংহোম আছে। প্রাইভেট সব? হ্যাঁ, প্রাইভেট সবগুলো গাদা গাদা টাকার খেলা হয় যেগুলো। তো সাধারণ গরিব মানুষের তো সেক্ষেত্রে তো এরকম প্রাইভেটে গিয়ে তো চিকিৎসা করা তো তার দ্বারা সম্ভব নয়। তো যেখানে সরকারি যে চিকিৎসা ব্যবস্থা তার একেবারে চরম অবনতির কথা বলছেন, আপনি এলে তার সমাধান হবে? হ্যাঁ, আমি সমাধান করব। এই জন্য সরকারের হসপিটালগুলো ঠিকঠাক ভালো নেই বলে আমার গরিব ভাইয়েরা, শ্রমিক ভাইরা
ওই বড় নার্সিংহোমে যাওয়া যায় যখন এত টাকা বলে, তখন তাদের হয়তো এতটুকু ভিটে মাটি থাকে, ওটা বিক্রি করে দেয়, দিয়ে চিকিৎসাটা করায়। কেন বলে যে জীবনটা তো বাঁচাতে হবে। তার জন্য আমি আমার গরিব ভাইদের, শ্রমিক ভাইদের সবার জন্যই আমি হসপিটালের ব্যবস্থা ঠিকঠাক করব। আপনি বিধানসভায় গেলে সাধারণ মানুষের কথা, এখানকার কালীগঞ্জ মানুষের কথা তুলে ধরবেন। অবশ্যই আমার কালীগঞ্জবাসীর কথা তুলে ধরার জন্যই আমি রাজনীতি নেমেছি। আমি জনগণের কথা করার জন্যই, কাজ করার জন্যই রাজনীতি নেমেছি। আমি জনগণের কথা শুনবো বলেই মাইলের পর হেঁটে হেঁটে বাড়িতে বাড়িতে যাই। প্রচার জোর কদমে চালাচ্ছেন এখন? হ্যাঁ, প্রচার জোর কদমে চালাচ্ছি, তো ইনশাল্লাহ জয়ী হব, এমন গ্যারেন্টি। আর কেন জয়ী হব না, আমি আমার কালীগঞ্জবাসীর জন্য তো আমি এত লড়াই করছি, আমার তো কেউ নেই। তো যখন আমাকে হুমায়ুন কলকাতা থেকে এসেছিল টাকা দেওয়ার জন্য, আমাকে টাকা দিয়ে কিনতে এসেছিল, তো আমি তো তখন যদি না ভাবতাম, ওর জন্য না ভাবতাম, তাহলে আমি টাকা নিয়ে নিতে পারতাম। তারপরেও আবার কত অফার এসেছিল, আমি তো ওনার মুখেই ছুড়ে দিয়েছি যে আমার তো দরকার নেই, টাকার দরকার নেই। তারপরেও আবার কত অফার এসেছে যে আপনি যদি জিতেও যান তাহলে তো এর থেকে আরো বেশি অফার আসবে, সেক্ষেত্রে আপনি তখন কি সেম একই ভূমিকা? তখন আমি যে এখন হয়তো তাদেরকে শাস্তি দিতে পারছি না, তখন হয়তো আমি কঠোর শাস্তি দেব। আপনি বিধায়িকা হলে শাস্তি দেবেন, যারা আপনাকে কিনতে আসবে বা যারা এই তামান্নাকে খুন করেছে তাদের শাস্তির ব্যবস্থা করবেন। হ্যাঁ, কেননা আমি কোনো দিন বিক্রি হওয়ার নই। আমি আমার মেয়ে যেখানে জন্ম হয়েছিল, আমি সেই গ্রাম ভালোবাসি, আমার পুরো কালীগঞ্জকে বাসীদের সবাইকে আমি ভালোবাসি। কেননা আমার মনে হয় আমাদের মক্কা শহরে আমাদের নবীর জন্মস্থান, তো তার জন্য সবাই মক্কা শহরকে হ্যাঁ যেতে চায়। তো এমনই আমার মনে হয় যে আমার কাছে এটা আমার মক্কা, তা মনে হয়। এটা সত্যি আমার একদম মন থেকে বলছি যে আমার এটাকে, আমার মেয়ের জন্মস্থানটাকে আমার মনে হয় এমন একটা মক্কা নয়, কিন্তু এমনই একটা জায়গা। তার জন্য আমি এই জায়গায় কোনো অবনতি হতে দেব না, কোনো দুর্নীতি হতে দেব না। আমার তামান্না গেছে, আর কোনো তামান্নাকে আমি যেতে দেব না। আমার প্রতিজ্ঞা, আমি আর কোনো তামান্নাকে যেতে দেব না। তার জন্যই আমি কারো কাছে বিক্রি হব না, আগেও হয়নি, এখনও হব না, ভবিষ্যতেও হব না। আমি আমার কালীগঞ্জবাসীকে বলতে চাই, শুধু আপনাদের জন্য, আপনাদের কাজ করার জন্য আমি লড়াই করব, সংগ্রাম করব। লড়াই চলবে, লড়াই চলবে, লাল ঝান্ডা লড়াই চলবে। আমি যদি হেরেও যাই তবু আমার সংগ্রাম থামবে না, আমার এই জনগণের জন্য আমার লড়াই চলবে। অন্যদিকে অভয়ের মাও, তিনিও লড়াই করছে, আপনার সন্তান হারিয়েছে, সেও তার সন্তান হারিয়েছে। হ্যাঁ, একই ব্যথা, তবুও ওনারও খুব কষ্ট। কেন, ওনার মেয়েকে আধ ভোর ধরে খুব অত্যাচার করা হয়েছে, তারপরে ওনাকে ভুলভাল বোঝানো হয়েছে। অভয়ের মাকে ভুলভাল বুঝিয়ে, অভয়ের মাকে যারা বদমাইশি করেছে তারাই আবার তাদের প্রার্থী, আমি কেউ হয়তো এই সাহস করে এই কথাটা বলতে পারছে না, বলতে পারবে না, আর আমি এই ওপেন ক্যামেরায় আমি বলে দিচ্ছি, আমি বলে দেব। কেন, আমি কাউকে ভয় পাই না। আমি আগে ভয় পেতাম, এখন আমি আর কাউকে ভয় পাই না। কেন, আমার মেয়েকে তাই ছাড়েনি, কিন্তু আমি কাউকে ভয় পাই না, আমার হারানোর কিছু নেই। তাই অভয়ের লাশটা প্রথমে মীনাক্ষী আর কলতানু আটকিয়েছিল, না হলে ওই লাশটাও পেত না। হ্যাঁ, ধ্রুবজ্যোতি সাহারাও ছিল, তো লাশটা তাহলে পেতই না। যারাই আন্দোলন করলো তাদেরকেই এখন কোণঠাসা করা হচ্ছে। হ্যাঁ, এবার এই জন্যই আমি বলবো যে অভয়ার মা হয়তো তাও ভেবে দরকার ছিল, প্রথম থেকে শুরুটা জানার দরকার ছিল, তারপরে ওর সিদ্ধান্ত নেওয়ার দরকার ছিল। তো উনি
আমি সমর্থন করছি না যে উনি যারা ওনার জন্য আন্দোলন করেছে তাদের বিরুদ্ধে কেন উনি দাঁড়াবেন। উনি মা, উনি এত কষ্টদায়ক, আমি সেই দিকে একমত। কিন্তু ওনার যারা ওনাকে উনি যাদের হয়ে লড়ছেন তারাই ওনাকে কোণঠাসা করেছে। বলতে চাইছেন যে বিজেপি কোণঠাসা করেছে, বিজেপি হয়েই অভয়ের মা লড়াই করছে কেন এটা অভয়ের মাকে বোঝানো হয়েছে যে তারা সতী সাবিত্রী আর অন্যরা ওর ক্ষতি করেছে, এটাই বোঝানো হয়েছে, তাই উনি ওদের কথাই সমর্থন করেছে। সিপিএম যারা লড়াই করে লাশ আটকালো, গাড়ি আটকালো, তাদের বিরুদ্ধে এখন সিপিএম, হ্যাঁ ওরা আটকেছে, আরও তো অনেক লড়াই হয়েছে, আন্দোলন করেছে, তাহলে তেমন হলে ও দাঁড়াবেই না। যে শুধু একজনা তো ওর, শুধু বিজেপিরা তো ওকে ওর মেয়ের জন্য লড়াই করেনি। তখন তো ফোনে শুধু দেখতাম যে অভয়ের জন্য এত আন্দোলন হচ্ছে, সবাই তো বিজেপি নয়, তাহলে উনি বিজেপি প্রার্থীটাই বা কেন বেছে নেবেন। তামান্নার মা যদি লড়াই করতে পারে, অভয়ের মা কেন লড়াই করতে পারবে? একদম আলাদা ব্যাপার। তামান্নার মা আমি একবার ধ্রুব সত্যি কথাই বলবো যে তামান্নার মাকে বাধ্য করেছে টিএমসির ক্রিমিনাল, তাহলে চলে গেল টিএমসি, বাদ গেল। মন থেকে বিজেপিকে আমি ঘৃণা করি, কেন ওরা আমাদের ভাই ভাই দ্বন্দ্ব লাগায়। আমরা হিন্দু মুসলিম ভাই ভাই, কিন্তু দ্বন্দ্বটা ওরা লাগায়, তার জন্য ওদেরকে আমি কোনো সময় দেখতে পারি না। চলে গেল, প্রশ্ন উত্তর পেয়ে গেছো। আচ্ছা, বিচার পাবে অভয়ের মা সেন্ট্রালের আন্ডারে? অভয়ের মা বিচার পাবে না কেন? বিজেপি বিচার দেওয়ার জন্য ওকে প্রার্থী করেননি। ওকে দিয়ে উনি একটা মা, সেই জায়গায় সুযোগটা নিয়েছে। উনি যে কষ্টে করুণায় বাড়িতে যাবে, ওনাদের লাভের জন্য ওনাকে ব্যবহার করছেন। যে অভয়কে নিয়ে যে আন্দোলন, সে আন্দোলনটাকে মূলত স্তব্ধ করে দেওয়ার জন্য তাকে বিজেপি থেকে ক্যান্ডিডেট করা হলো, এটা বলছি। একদম একদম।